আজ কোজাগরি লক্ষ্মী পূজা। দেখো আমাদের বাড়িতে পূজা হবে। আমাদের বাড়িতে পিতলের ঠাকুরের মূর্তি, ছোট মূর্তি, যেখানে ঠাকুর ঘর ওখানে আসনেই মূর্তি পেতে পুজো করা হয়। প্রতি বছরের মতো এবছরেও করা হয়েছে। বামুন এসে গেছে দেখো। যেহেতু 11টা 10 সাড়ে 11টার সময় কোজাগরি পূর্ণিমা পড়েছে, তো তারপরে পুজো হচ্ছে। এখন প্রায় 2:30টার সময় করে পুজো হয়েছে। দেখো আমাদের মূর্তিটা এখানে বসানো হয়েছে। ফল, ধূপ ধুনা সব কিছুই আছে। বামুন শুরু করে দিয়েছে পুজো। দেখো মূর্তিটা দেখো, পিতলের মূর্তি তো ছোট। এটা আমাদের 12 মাস নামিয়ে যখন পুজো হয় সেই বাড়ি নামিয়ে পুজো করা হয়, আবার নিজের স্থানে রাখা হয়। পুজোটা এবারে খুব ছোট করেই করা হয়েছে। মা গেলেন, তারপরে আবার লক্ষ্মী পুজো, এরপরে আছে কালী পুজো। তো লক্ষ্মী পুজোয় আমি উপবাস করি, সকাল থেকে আমি এখনো কিছু খাইনি। পুজো হলে প্রসাদ খেয়ে একটু কিছু খাবো। ওম সদ্য পাতবসংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদমক্ষয় গঙ্গা গঙ্গৈব পরমাগতি। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বামে গুরুভ্যো নমঃ, পরম গুরুভ্যো নমঃ, পরাপর গুরুভ্যো নমঃ, পরমেষ্ঠ গুরুভ্যো নমঃ, দক্ষিণে গঙ্গণসায় নমঃ, ঊর্ধ্বে ব্রাহ্মণায় নমঃ, অধে অনন্তায় নমঃ, পশ্চাদে ক্ষেত্রমায় নমঃ, সম্মুখে নমঃ শ্রী লক্ষ্মীদেব্যৈ নমঃ। ওম পাশাকমলিকম সুগ্নি যশ সর্ম পদ্ম সংস্থান ধ্যায় সুতৈক মাতরং গৌরবর্ণং শ্রী পঞ্চ সর্বলঙ্কা ভূষিতম রুক্ম পদ্মব্যাঘ্র দক্ষিণে নমঃ শ্রী লক্ষ্মীদেব্যৈ নমঃ। ওম বিশ্বরূপে সুভর্যসি পদ্মে পদ্মালয় শিবে সর্বত্র পায়মং দেহি মহালক্ষ্মী নমস্তে নমঃ শ্রী লক্ষ্মীদেব্যৈ নমঃ। নমো বিবস্বাদে ব্রাহ্মণ্য ভাস্বদে বিষ্ণু তেজস্বী জগৎ সাবিত্র সূচয় কর্মদায়িনী অর্ঘ্য নমঃ সূর্যায় নমঃ। হি সূর্য সহস্রাং সুতেজরাসি জগৎপথে অনুকম্পায়মাং ভক্তজনে আর্যম অর্ঘ্য নমঃ সূর্যায় নমঃ। জবাকুলসম সংকাসং হস্তব্যং মহাদ্যুতিম তান্তারিং সর্বপাপর্ণপন্ন তস্मै দিবাকর নমঃ শ্রী সূর্যায় নমঃ। সচন্দন বিলবতং তদ বিষ্ণু পরম সদা প্রশিষ্টুরয় দিব্য চক্ষুরাতম নমঃ শ্রী লক্ষ্মীদেব্যৈ নমঃ। দেখো পুজো হয়ে গেছে। আমাদের যে ঠাকুরের সিংহাসন ওখানে আর একটা লক্ষ্মী গণেশের মূর্তি আছে, তো ওখানে বামুন একটু সিঁদুর দিয়ে দিল ঠাকুরকে। বামুনের সব পুজো হয়ে গেছে। এবার বামুন চাল টাল যা আছে ওনার প্রাপ্য যেটুকু সেটুকু নিয়ে নেবেন। বামুনের পুজো হয়ে গেছে। অনেক কিছু প্রসাদ খাওয়ার জন্য বললাম, উনি কিছুই খেতে চাইছিলেন না। পুজো হয়ে গেছে, আমরা বামুনকে প্রণাম করে নিলাম। দেখো দেবজ্যোতি এসেছে, প্রণাম করলো।